ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, মানে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা সেকেন্ড টি-20 ম্যাচ, যেটা খেলা হবে। যদি আমি ডেট বলি, কাল 6 মার্চ 2024 ইন্ডিয়ান টাইম সন্ধে 5:30 PM খেলা। আর যদি বাংলাদেশের লোকাল টাইম দেখি, বাংলাদেশের লোকাল টাইমে সন্ধে 6টা PM 6 PM খেলা হবে সিলেটে, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেটে খেলা। তো প্রথমে আলোচনা করবো সিলেটের ওয়েদার কন্ডিশন নিয়ে। তো যদি দেখি ওয়েদার, নো রেন, ক্লিয়ার স্কাই আছে, এই সময় 24°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফিল্ডিং নেওয়াটাই বেস্ট অপশন হবে। কারণ টসে জিতে এখন সিলেটের পিচ কিছুটা চেঞ্জেস এসছে। টসে জিতে ফার্স্ট ব্যাট করলে 190+ করতেই হবে, তাহলে ডিফেন্ডেবল টোটাল হবে। আর ম্যাক্সিমাম এখানে টসে জিতে ফিল্ডিং নেওয়ার কথা বলা হচ্ছে। এর কারণ হচ্ছে ফার্স্ট ইনিংসে ফার্স্ট ব্যাট এখানে স্লোয়ার সাইড থাকবে, যার জন্য 170-160 মধ্যে রেস্ট্রিক হয়ে যেতে পারে, যেটা চেজেবল ইজি হয়ে যাবে। তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ফিল্ডিং নেওয়া দরকার। সিলেটের যে খেলাটা হবে সেখানে টস তো ভাইটাল থাকবেই। তো ব্যাটিং টিমের ওপর ডিসিশন করছে যে টিম কি ডিসিশন নেবে। টিম যদি ব্যাটিং নেয় তো এখানে একটা কথা বলবো, 190+ করতেই হবে। টিম যদি সেকেন্ড ব্যাট করে চেস করতে চায়, তাহলে ফার্স্ট ব্যাটকে 160-170 মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে। বাংলাদেশে যদি আমি প্রেডিক্ট 11 দেখি, সৌম্য সরকার, লিটন দাস উইকেট কিপার, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিয়াদ হোসেন আর মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা যদি আমি প্রেডিক্ট 11 দেখি, আবিস্কো ফার্নান্ডো, কুশল মেন্ডিস উইকেট কিপার, সাদিরা সামরাবিক্রামা, কামিন্ডো মেন্ডিস, চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধাসুন সানাকা, মাহেশ থিকসানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো আর মাহিসা পাতিরানা। দুটো টিমের আমি প্রেডিক্ট 11 বা প্রবাবল 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, যেটা ফার্স্ট টি-20 ম্যাচ হয়েছিল, সেটা শ্রীলঙ্কা ফার্স্ট ব্যাট করেছিল। শ্রীলঙ্কার সব থেকে হাই স্কোর করেছিল সাদিরা সামরাবিক্রামা, 61 রান, নট আউট। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করেছিল অ্যাঞ্জেলো ম্যাথুস, 17 রান দিয়ে 2 উইকেট নেয়। বাংলাদেশ হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে জাকির আলী, 68 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে রিশাদ হোসেন, 32 রান দিয়ে 1 উইকেট নেয়। তো যাই হোক, সেকেন্ড টি-20 ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে সিরিজ 1-1 থাকবে আপাতত, তারপর ফাইনাল হবে। 3 নম্বর, যেহেতু 3টে টি-20 ম্যাচ। আর যদি শ্রীলঙ্কা জিতে যায়, শ্রীলঙ্কা 2-0 লিড করবে, প্লাস সিরিজও জিতে যাবে। তো আমার ক্যালকুলেশন, সেকেন্ড টি-20 ম্যাচ বাংলাদেশ উইন হবে। আর আপাতত সিরিজ 1-1 রাখবে, এটা আমার ক্যালকুলেশন। আর যদি এখানে টপ ফ্যান্টাসি পিক দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, বাংলাদেশ যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। শ্রীলঙ্কা যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, আবিস্কো ফার্নান্ডো, কামিন্ডো মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস আর আকিলা ধানাঞ্জয়াকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। রানের যদি ক্যালকুলেশন করা হয়, যদি বাংলাদেশ ফার্স্ট ব্যাট করে, তা আমার ক্যালকুলেশন বাংলাদেশ 180+ করে দেবে, যেটা 15-20 রানে বাংলাদেশ উইন হবে। আর যদি শ্রীলঙ্কা ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন কাল শ্রীলঙ্কা সেকেন্ড টি-20-তে 150-160 এর মধ্যে রেস্ট্রিক হবে, যেটা বাংলাদেশ 4 কি 5 উইকেটে ম্যাচ উইন হবে। তো নর্মালি আমার প্রেডিকশন, সেকেন্ড টি-20 ম্যাচ বাংলাদেশ উইন দিস গেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।